মানবতা নেই, তোমার মধ্যে বিদ্যা বুদ্ধি কিছু নেই। যদি থাকতো তাহলে তোমার মতো মানুষটা এশার নামাজের টাইমে এশারের জামাত চলছে, আর তুমি এশারের নামাজের সময় বাজারে চা পান করতে করতে, সিনেমা দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে, আড্ডা পিটতে পিটতে, গল্প গুজব করতে করতে তুমি এশারের জামাতটাকে ত্যাগ করে দাও। তোমার মধ্যে মানবতা নেই, তুমি একজন কাপুরুষ। কারণ আল্লাহ রাসূল বলছেন এশারের নামাজ এবং ফজরের নামাজের গুরুত্ব কত, দেখেন গুরুত্ব কত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ভণ্ড ধার্মিকের নিকটে, একজন প্রতারকের নিকটে এশার নামাজ এবং ফজরের নামাজ সবচাইতে ভারী নামাজ। সবচাইতে ভারী নামাজ কার নিকটে? একজন ভণ্ড ধার্মিকের নিকটে, একজন প্রতারকের নিকটে এশার নামাজ এবং ফজরের নামাজ সবচাইতে ভারী। এরা নামাজ নষ্ট করবে এমনিতে, এরা নামাজ পড়বে কিন্তু পরে পড়বে। এশার নামাজ 10টায় পড়বে আর ফজরের নামাজ সকাল 8টায় পড়বে। এরা ভণ্ড ধার্মিক। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা বুখারী মুসলিমের, আবু হুরায়রা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুনাফিকের নিকটে, একজন প্রতারকের নিকটে সবচাইতে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ। আজ যদি পৃথিবীর মানুষ বুঝতো, আজ যদি ভণ্ড ধার্মিকেরা বুঝতো, মুনাফিকেরা যদি আজ বুঝতে পারতো এশার নামাজ এবং ফজরের নামাজের গুরুত্ব কত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হামাকুড়ি দিয়ে হলেও পাছার ভরে ছাছড়াতে হলেও তারা মসজিদে এসে সালাত আদায় করত। সুবহানাল্লাহ। হাদিস বুখারী মুসলিম। আজ আপনি কোথায় আছেন? এশার নামাজটাকে বাজারে আড্ডা পিটে নষ্ট করে দিচ্ছেন জামাতটা। ফজরের নামাজটাকে আপনি ঘুমের অবস্থায় ঘুম পেড়ে পেড়ে সকাল 8টার সময় এমনিতেই আপনি ফজরের নামাজটাকে নষ্ট করে দিয়ে পরে একাকী পড়ছেন। একাকী পড়ে আপনার পুণ্য কত? হাদিস দেখেন তো, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ উত্তম। সুবহানাল্লাহ। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ উত্তম, 27 গুণ উত্তম। আপনি কোথায় আছেন? আপনি একজন কাপুরুষ। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত খুলেন, সূরা মারইয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন তাদের পরে এমন কিছু অপদার্থ মানুষ এলো যারা সালাতকে নষ্ট করলো। কিভাবে? এই প্রবৃত্তির অনুসরণ করে, অলস করে, প্রবৃত্তির অনুসরণ করে, অলস করে যারা সালাত ত্যাগ করে, সালাতকে ছেড়ে দেয়, সালাতকে নষ্ট করে দেয়, জামাত ত্যাগ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা জাহান্নামে যাবেই যাবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা জাহান্নামে যাবে অবধারিত, এরা যাবেই যাবে। কারা? যারা সালাতকে নিজের মন মতো আদায় করে, মন খুশি আদায় করে, টাইম বুঝে না, টাইম বুঝে না, কোনটা সালাতের ওয়াক্ত, কোনটা সালাতের ওয়াক্ত নয়, কোনটা জামাত, কোনটা বেজামাত, মানুষ বোঝার চেষ্টা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন যে এশার নামাজ এবং ফজরের নামাজ কত গুরুত্ব দেখেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তারপরে নাই বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে ব্যক্তি যেন সারা রাত্রি সালাত আদায় করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ আদায় করলো সেই ব্যক্তি যেন সারা রাত্রি সালাত আদায় করলো। সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে যতটুকু নেকি পাওয়া যাবে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে নামাজ পড়ে সম্পূর্ণ নেকি পাবে, পরিপূর্ণ নেকি পাবে। বেহায়া, তোমাকে বলছি তোমার মধ্যে লজ্জাই নেই, তুমি একজন কাপুরুষ, তোমার মধ্যে বিদ্যা বুদ্ধি কিছু নেই। বেটা তোমার মধ্যে যদি লজ্জা থাকতো এশারের নামাজে তুমি বাজারে আড্ডা পিটে নষ্ট করে দিতে না এশার সালাত। ফজরের নামাজটাকে তুমি এমনিতে বিছানে ঘুমিয়ে নষ্ট করতে না। তুমি নষ্ট করো কেন? তুমি প্রবৃত্তির অনুসরণ করো, তোমার ভিতরে অলসতা এসে গেছে,
পরে পড়ে নেব, জামাতে পড়বো না। তুমি মন খুশি সালাত আদায় করতে চাও, আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন সূরা নিসা 145 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন যারা প্রতারক, নিশ্চয়ই যারা প্রতারক, নিশ্চয়ই যারা ভণ্ড ধার্মিক, নিশ্চয়ই যারা মুনাফিক, তারা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে। এই প্রতারকরা, এই ভণ্ড ধার্মিকেরা, এরা নামাজ পড়ে কারা? মুনাফিক নামাজি, মুনাফিক মুসাল্লিরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সূরা নিসা 145 নম্বর আয়াত বলছে। আর আজ পৃথিবীর অধিকাংশ মানুষকে দেখতে পাওয়া যায় এশারের নামাজ এমনি বাজারে আড্ডা পিটে নষ্ট করে দেয়, ফজরের নামাজ ঘুমিয়ে এমনিতে বসে বসে আড্ডা পিটে ফজরের নামাজটাকে নষ্ট করে দেয়। রাত এমনি রাতে 12টা 1টা পর্যন্ত বাজারে আড্ডা পিটে ফজরের জামাতে পড়ে না, এমনিতেই একা একি পড়ে। আপনাকে বলে গেলাম আজকে, আপনি যদি এশার নামাজ এবং ফজরের নামাজ বুঝতে পারতেন, আল্লাহ রাসূল বলছেন হামাকুড়ি দিয়ে হলেও পিছনের ভরে ছাছড়াতে হলেও ফজর এবং এশার নামাজ মসজিদে এসে সালাত আদায় করতো। কারণ আল্লাহর হাদিসটা আপনি জানেন, আল্লাহ রাসূলের হাদিসটা। আল্লাহ রাসূল মসজিদে এসে সালাত আদায় করতে বলেছেন কিভাবে দেখেন, একজন অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে এসে বলেন, আল্লাহর রাসূল আমি মসজিদে সালাত পড়তে আসতে পারি না, কারণ আল্লাহ রাসূল আমি একজন অন্ধ, মসজিদে এসে সালাত আদায় করতে পারি না। আল্লাহ রাসূল আমাকে সুযোগ কি দেওয়া যাবে যে আমি বাড়িতেই সালাত আদায় করি? অপশন চাইছিল সে ব্যক্তি। উম্মে মাকতুম কি চাইছিলেন? অপশন চাইছেন, আল্লাহ রাসূল আমি কি বাড়িতে ফরজ নামাজ আদায় করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে, হে উম্মে মাকতুম তোমাকে বলতে চাই, তুমি অন্ধ হলেও তুমি কি মসজিদের আজান শুনতে পাও? সে বলে, হ্যাঁ মসজিদের আজান শুনতে আমি পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকে বলেছেন তুমি মসজিদের আজান শুনবে, উত্তর দিবে, মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করবে, তোমাকেও ছাড় দেওয়া হয়নি। বেটা তুমি একজন কাপুরুষ, তুমি তো অন্ধ নও, শরীর সুস্থ, চলতে পারো, ফিরতে পারো, সমস্ত কাজ করতে পারো তুমি। আর তোমার মতো মানুষটা এশার নামাজটা এমনিতে নষ্ট করে দাও, ফজরের নামাজটাকে এমনিতে নষ্ট করে দাও। তুমি কি করে বাড়িতে একা একা বাড়িতে নামাজ পড়তে পারো? তোমার মতো মানুষটার নামাজ বাতিল হবে এ কারণে যে তোমার শরীর সুস্থ, তোমার বডি সুস্থ। তুমি যদি এখন কন্ডলে 1 কুইন্টাল চাল পাও, 1 মণ চাল পাও, মাথায় বহন করে করে তুমি বাড়ি আনতে পারবে, এইটুকু তুমি 40 ঘন্টা 30 ঘন্টা বসে থেকে থেকে তুমি ওই চাউলটা মাথায় নিয়ে আসতে পারবে, বহন করে নিয়ে আসতে পারবে। আর তুমি 10টা মিনিট মসজিদে এসে সালাত আদায় করতে আসতে পারবে না, বাড়িতে সালাত আদায় করবে। তোমার মতো কাপুরুষ, তোমার মতন বেহায়া, তোমার মতো নির্লজ্জা, তোমার মতো কাপুরুষ আর কেউ হতে পারে না।